নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। আমরা 11তম এপিসোড থেকে কস্টিকাম নিয়ে বলা শুরু করেছিলাম। এরকমই একটা খুব গুরুত্বপূর্ণ পলিকিস্ট রেমেডি, এবং যে ওষুধটা নিয়ে আমরা প্রচুর কাজ করেছি বলতে চেষ্টা করেছিলাম। আমরা 3টে জেনারেশনস নিয়ে এই ওষুধটা দিয়ে কাজ করে চলেছি। আমার আগে আমার গুরু ডাক্তার বিশ্বনাথ সেনগুপ্ত, এবং তার আগে তার পিতা ডাক্তার সুরেন্দ্রনাথ সেনগুপ্ত। কস্টিকামের যখন প্রেসক্রাইবিং সিমটমস আমরা বলছিলাম, তখন যে কোনো ড্রাগের মতো এর ফিজিক্যাল এবং মেন্টাল জেনারেলস, অর্থাৎ যে কোনো পলিকিস্ট রেমেডির মতো এর মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেলসগুলি ভীষণ ইম্পর্টেন্ট। যদি আলোচনা শুরু করতেই হয়, অবশ্যই এর মেন্টাল জেনারেলসগুলোকে নিয়ে আমরা প্রথম আলোচনা শুরু করব। এবং মেন্টাল জেনারেলসের মধ্যে যে সিমটমসটা কস্টিকামের একেবারে প্রেসক্রাইবিং সিমটমস, এই একটা সিমটমসের উপরে আমরা অনেক সময় কস্টিকাম প্রেসক্রিপশন করি। যেরকম এক্সট্রিম ফাস্টিডিয়াস হলে আমরা আর্সেনিক অ্যালবামের কথা ভাবি, ঠিক একই রকম এক্সট্রিম সিম্প্যাথেটিক এই সিমটমসটা পেলে আমরা কস্টিকামের কথা ভাবি, এই একটা সিমটমসের ওপর। আপনারা যদি আমার বইটা লক্ষ্য করেন, দেখবেন আমি প্রথম সিমটমসটাই লিখেছি কস্টিকামের এক্সট্রিম সিম্প্যাথেটিক উইদাউট হোপ অফ এনি বেনিফিট, দ্যাট ইজ আনকন্ডিশনাল সিম্প্যাথেটিক। আর 5 নম্বর পয়েন্টে দেখবেন আমি লিখেছি extremely compassionate at the relations of others, mixing with great anxiety and apprehension with sleeplessness. আমি এই এক্সট্রিম সিম্প্যাথেটিক অ্যান্ড এক্সট্রিম কম্প্যাশনেট উইথ দ্য রিলেশনস, এই জায়গাটা নিয়ে আজকে বলতে চাইছি। কিভাবে আপনি আপনার রোগীর কাছ থেকে এই সিমটমসটা বের করে আনবেন। আমরা রোগীকে প্রশ্ন করি, অন্যের বিপদে আপদে এগিয়ে যাওয়ার প্রবণতা কীরকম? হ্যাঁ ডাক্তার, এগিয়ে যাই। না, এগিয়ে যান, আপনি আপনার কাজটুকু করে তবে এগিয়ে যান, না আপনার কাজ ফেলেই আপনি দৌড়লেন। দেখবেন অনেক সময় তার ডাক্তারবাবু জয়ের কেউ বিপদে পড়লো, মা তার কাজ ফেলে সব ফেলে দিয়ে দৌড়লো আগে তার কিছু হেল্প করতে। অর্থাৎ আবার কিছু লোকই বলে, না নিজের কাজটুকু বজায় রেখে, নিজেরটা বজায় রেখে তবেই আমি যাই, আমার কাজের ক্ষতি করে আমি যাই না। এরা কস্টিকাম নয়। যারা নিজের কাজটাও ফেলে রেখে চলে গেল, সংসারে কি হচ্ছে কিচ্ছু দেখলো না, আগে অন্যের বিপদে। অনেক সময় রোগীরা বলে, ডাক্তারবাবু রাত বিরেতে যে যখন ডাকলো বেরিয়ে চলে গেল, বাড়ির মানুষটা বেরিয়ে চলে গেল, এদিকে বাড়িতে কি হচ্ছে সেদিকে সে তাকালো না। এই যে সিম্প্যাথেটিক। ও ঠিক আছে, আমার বাড়িতে যা হোক করে ডাল ভাত হয়ে যাবে ডাক্তারবাবু, ও নিয়ে ভাবছি না, কিন্তু মানুষটা বিপদে পড়ছে, তার জন্য কিছু করতে হবে না। আজকে সমাজে এরকম বিপদে পড়েছে, আর যার জন্য আপনি করলেন, আমি রিকোয়েশ্চেন করলাম যে আপনি যার জন্য করলেন, এখন তো কেউ কারোর উপকার মনে রাখে না, সে না রাখুক গে যাক। আমরা যার জন্য করলেন সেই তো দেখবেন যে ভুলে গেল, সেই তো আবার আপনাকে অনেক রকমভাবে অনেক রকম যা যা করে, ইনসাল্টিং করে এটসেট্রা। হ্যাঁ, সে তো করেই। বলে তাও আপনি এই তার যদি আবার পরবর্তীকালে হেল্প চায়, আপনি তাকে হেল্প করবেন? হ্যাঁ করব। তার ধর্ম সে করে, আমার ধর্ম আমি করি। ও ডাক্তারবাবু কেউ আমাকে সাহায্য চাইলে আমি পারি না, আমি থাকতে পারি না, আমি ঘরে বসে থাকতে পারি না। এক্সট্রিম সিম্প্যাথেটিক। আমি দেখবেন লিখেছি আনকন্ডিশনাল সিম্প্যাথেটিক। এই জায়গাটায় কিছু অথরের সাথে আমার মতের অমিল রয়ে গিয়েছে। কারণ একটা গ্রুপ অফ ডক্টরস বলেন
যে ফসফরাস ইজ আনকন্ডিশনাল সিম্প্যাথেটিক অ্যান্ড কস্টিকাম ইজ কন্ডিশনাল সিম্প্যাথেটিক। কিন্তু আমি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত এবং আমার দীর্ঘ প্র্যাকটিস জীবন দিয়ে বলি, এটা একেবারেই সঠিক তথ্য নয়। পিওরলি আনকন্ডিশনাল সিম্প্যাথেটিক, দ্যাট ইজ কস্টিকাম। এখন অনেকে কার্সিনোসিনকে বলেন সিম্প্যাথেটিক, আমি সেটা যেতে চাইছি না। ফসফরাসকে বলেন সিম্প্যাথেটিক, আমি সেটাও পরে আসছি। কিন্তু কস্টিকামকে কন্ডিশনাল সিম্প্যাথেটিক এই শব্দটা বলার মধ্যে একটু ধৃষ্টতা রয়ে গেল, কারণ তাহলে যেন কস্টিকাম কিছু বিনিময়ে কিছু করে এটা প্রমাণ হয়ে যাচ্ছে বা এটা প্রকাশ পাচ্ছে। কিন্তু কস্টিকাম কখনোই কোনো আশায় কোনো কাজ করে না। তার বিবেক, তার ভেতরের সত্তা তাকে টেনে নিয়ে যায় সমস্ত মানুষের জন্য কিছু করার জন্য। যে কোনো প্রাণী, পৃথিবীর যে কোনো প্রাণীর জন্য তার দরদ মারাত্মক, এবং যার জন্য সে কখনোই তার থেকে কি ফিডব্যাক পেল না এটা সে ভাবে না। এবং কস্টিকাম রোগী বারবার বলে, ডাক্তারবাবু এই বদ অভ্যাসটা, এই যে লোকের বিপদে আপদে এগিয়ে যাওয়াটা, এই বদ অভ্যাসটা আমি পাল্টাতে পারিনি, এটা আমার রয়ে গেছে, এটা আমার থেকেই যাবে সারা জীবন। এবং ডাক্তার, এর জন্য আমার কোনো কষ্ট নেই, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি এই অভ্যাসটা নিয়েই আমি থাকি, যেন এই সত্তাটা আমার বিসর্জন না হয়, আমি যেন এই সত্তাটা নিয়েই বেঁচে থাকি যতদিন পৃথিবীতে বাঁচব, এবং মানুষের যেন উপকার কিছু করতে পারি, আমার তাতেই শান্তি। আপনি যদি একটা রোগীর সাথে ক্রমাগত একটা কথোপকথন না করেন, ভালো করে রোগীটাকে যদি বোঝার না চেষ্টা করেন, তাহলে আপনি কিভাবে তার সিম্প্যাথেটিক মাইন্ডটাকে বুঝবেন? সিম্প্যাথেটিক মাইন্ড বুঝতে গেলে রোগীটির সাথে প্রচুর কথা বলতে হবে। আপনি কি দরদি? হ্যাঁ ডাক্তারবাবু, আমি ভীষণ দরদি। দিস ইজ নট দ্য কোশ্চেন, দিস ইজ নট অ্যাট অল এ কোশ্চেন। আপনাকে কোশ্চেনটাই করতে হবে একটা অন্য ট্র্যাক দিয়ে, রোগীর সাথে একটা আলোচনা করা, র্যাপো তৈরি করা, একটা কনভারসেশনে যাওয়া, সেখান থেকে রোগীটির মন বুঝতে চেষ্টা করা। এবং আমার মতে আমাদের মেডিকায় যতগুলি ড্রাগ আছে তার মধ্যে সিম্প্যাথেটিক এই লাইনটাতে অত্যন্ত সহানুভূতি প্রবণ, এবং এই সহানুভূতি প্রবণতা কোনো কিছুর বিনিময়ে সে আশা করে না। এটা কস্টিকাম আমাদের মেডিকায় যতগুলি ড্রাগ আছে তার মধ্যে সর্বোচ্চ। আপনারা প্রশ্ন করবেন, কেন্টের রেপার্টরিতে অন্য কথা বলেছে, সেখানে ফসফরাসকে ফার্স্ট গ্রেড বলেছে, কস্টিকামকে সেকেন্ড গ্রেড বলেছে। আমি সমালোচিত হলেও বলি এটা ঠিক না, এটা ঠিক না। আমার খুব অবাক লাগে, আমি অনেককে প্রশ্ন করেছি যে কেন্টের রেপার্টরিতে কেন্ট ফসফরাসকে ফার্স্ট গ্রেড বললেন, অথচ কেন্টের কোনো লিটারেচারে ফসফরাসকে সিম্প্যাথেটিক এটা বলাই নেই। অনেক অসমর্থিত সূত্র থেকে যেটা জানা যায় যে কেন্টের রেপার্টরি তার মেন্টালস এবং আই সিমটমস লির কাছ থেকে, লি রেপার্টরি থেকে ডক্টর কেন্ট নিয়েছেন, যেটাতে কেন্ট পরবর্তীকালে কিছুটা হলেও আলোকপাত করেছেন। কিন্তু এই সিমটমসটা কেন্ট কোথা থেকে নিয়েছেন আমার জানা নেই। যদি কারোর জানা থাকে আমার অনুরোধ রইল আপনারা কমেন্টসে এসে কমেন্টস করুন।
এবং কেন কেন্ট ফসফরাসকে কস্টিকামের উপর রেখেছেন আমার জানা নেই। কারণ কেন্ট যখন ফার্স্ট গ্রেডেড সিমটমস তার ইভ্যালুয়েশন সিমটমসে গ্রেডেশন করেছেন তখন বলেছেন ফার্স্ট গ্রেডেড সিমটমস আর দোজ হুইচ আর প্রুভড বাই দ্য মেনি অফ দ্য প্রুভার্স, reproved and clinically verified. Second grade proved few of the provers, not reproved properly or clinically verified. তাহলে এই যে দুটো গ্রেডেশনে ফসফরাসকে অনেকটা উচ্চতায় তুলে দিলেন কস্টিকামের থেকে, এটা আমার একেবারেই মনোপুত নয়। শুধু নয়, আমার ব্যক্তিগত যে চিকিৎসা জীবনের অভিজ্ঞতা তা দিয়ে আমি বলি যে এটা সঠিক কথা নয়। আমরা দয়া করে অন্ধের মতো কেন্টের রেপার্টরি লেখা আছে বলেই আমরা সেটাকে অন্ধের মতো অনুসরণ করব, এটা যেন আমরা না করি। আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যে রুগী দেখা এবং ব্যক্তিগত রুগী দেখার যে আমাদের প্রচেষ্টা এবং সেখান থেকে যে আমাদের অভিজ্ঞতা তা দিয়ে যেন আমরা জাস্টিফাই করি যে কস্টিকাম এবং ফসফরাসের মধ্যে সিম্প্যাথেটিক নেচারে কে ফার্স্ট গ্রেড কে সেকেন্ড গ্রেড। অন্ধের মতো কেন্টের রেপার্টরি ফলো করা নয়। এবং আরেকটা কথা আমি বলি যে কেন্টের রেপার্টরির আগে আপনি যে কোনো অ্যানসেস্টারদের বাদবাকি যারা ছিলেন লিটারেচারগুলো দেখুন। আমার সবাইকেই বলা রইল, যদি কেন্টের আগে অর্থাৎ হ্যানিম্যানের সময় থেকে শুরু করে হেরিংয়ের সময়, অ্যালেন্স এনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে, ড্রাগ প্যাথোজেনেসি থেকে শুরু করে এই জায়গাগুলো যদি আপনারা কেউ ফসফরাসকে সিম্প্যাথেটিক পান এবং মোর দ্যান কস্টিকাম, অবশ্যই এসে আমার এখানে কমেন্টস করবেন। আপনার কমেন্টস সাদরে গ্রহণ করব। আসুন তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কেন্টের রেপার্টরিতে ফার্স্ট গ্রেড আসার আগে ফসফরাসকে সেভাবে সিম্প্যাথেটিক কোথাও আলোচনা করা হয়নি। তার অ্যাপাথিটা নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে। যখন আমরা ফসফরাস নিয়ে আলোচনা করব, এগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। আমি শুধু বলতে চাইলাম আমাদের মেট্রো আমেরিকায় যতগুলি ড্রাগ আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সিম্প্যাথেটিক নেচারের যে ড্রাগটি সেটি হচ্ছে কস্টিকাম, যার জন্য আমরা এক্সট্রিম সিম্প্যাথেটিক শুধু একটা ওয়ার্ডের ওপর, একটা মেন্টাল জেনারেলসের ওপরই আমরা কস্টিকাম প্রেসক্রিপশন করে সাফল্য পাই। এবার আসুন সেই এক্সট্রিম সিম্প্যাথেটিকের সাথে যখন জড়িয়ে থাকবে, কি জড়িয়ে থাকবে? prolonged silent grief, prolonged silent grief, chagrin, mortification, vexations. অর্থাৎ ঠিক ইগনিশিয়ার যে সাইলেন্ট গ্রিপ ছিল, কস্টিকামেরও কিন্তু সেই প্রথম সাইলেন্ট গ্রিপ থাকে, যার জন্য ডিপ্রেশনের ওষুধ যেরকম ইগনিশিয়া, ডিপ্রেশনের ওষুধ কস্টিকাম, ডিপ্রেশনের ওষুধ অরামমেট, ডিপ্রেশনের ওষুধ ন্যাট্রামিউর। আমরা পরে আলোচনায় আসব। তাহলে এই প্রলং সাইলেন্ট গ্রিপ যখন সাথে থাকবে, ফ্রম লস অফ এনি ডিয়ারেস্ট অফ হিজ অর হার ফ্যামিলি, ফ্রম বিজনেস লস or from misbehave from other members of the family, পরিবারের অন্যান্য মানুষদের কাছ থেকে মারাত্মক রকমভাবে মিসবিহেভ হয়েছেন, এই সিমটমসগুলো যখন সাথে পাওয়া যায়, কস্টিকাম একটি ভীষণ ভালো ড্রাগ। মনে রাখতে হবে কস্টিকাম কিন্তু ফ্রম দ্য বিগিনিং সে স্পষ্ট বক্তা, সে সাদাকে সাদা বলতে ভালোবাসে, সে সমস্ত কিছুতে এগিয়ে যায়, সে কোনো কাজ করতে পিছপা হয় না এবং
তার মধ্যে একটা মারাত্মক এনথুসিয়াসনেস, যেটাকে আমরা বলি ভাইভাসিয়াসনেস ল্যাক্রিসিসের মধ্যে রয়েছে, জিলাস নাক্সভমিকার মধ্যে রয়েছে, ইন্ডাস্ট্রিয়াস অরামমেটের মধ্যে রয়েছে। আমার মনে হয় এই তিনটের সবকটাই কস্টিকামের মধ্যে আছে। কস্টিকাম সমস্ত সময় কোনো কিছু নিচু চিন্তার ঊর্ধ্বে গিয়ে উচ্চ মার্গে নিয়ে গিয়ে নিজেকে বিচরণ করানো শুধু নয়, ছোটখাটো জিনিসগুলিকে সে কখনো ধাত্রের মধ্যেই আনে না। কে কি বলল না বলল এগুলোকে সে কখনো গুরুত্বই দেয় না। এই যে কস্টিকামের টিপিক্যাল মাইন্ড, শুধু এই টিপিক্যাল কন্ট্রাস্টিং মাইন্ড, তার এক্সট্রিম সিম্প্যাথেটিকনেস, পাশাপাশি তার প্রলং সাইলেন্ট গ্রিফ, চ্যাগ্রিন, মর্টিফিকেশন, ভেক্সেশনস, এই কম্বিনেশনটা ইজ অ্যান ইউনিক প্রেসক্রাইবিং সিমটমস অফ কস্টিকাম। কস্টিকামের মেন্টাল সিমটমস প্রচুর, অদ্ভুত অদ্ভুত অ্যাঙ্গেলে তার মেন্টাল সিমটমস রয়ে গেছে। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো মেন্টাল সিমটমস আপনাদের আলোচনা করলাম, এবং এই দুটো ইম্পর্টেন্ট মেন্টাল সিমটমস আপনার একদম মাথার মধ্যে গেঁথে পেলুন খুব ছোট করে। এক্সট্রিম সিম্প্যাথেটিক অ্যান্ড প্রলং সাইলেন্ট গ্রিফ, chagrin, vexation and mortification, whatever may be the cause behind that silent grief, that chagrin, that mortification. কস্টিকাম এই ফিচার্স দুটো থাকলে ইজ দ্য রেমেডি। আসুন আমরা পরবর্তী এপিসোডে গিয়ে কস্টিকামের আরও মেন্টাল সিমটমসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।